ছাত্র সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। শেখ হাসিনা স্বৈরাচার, 1 2 3 4। দীর্ঘ এক রক্তাক্ত জুলাই পেরিয়ে ক্যালেন্ডারের পাতা তখন ফিরেছে আগস্টে। ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পর বিজয় উল্লাসে মাতোয়ারা গোটা জাতি। তখন সামনের দিনে কে বা কারা ধরবেন রাষ্ট্রের হাল, এমন প্রশ্ন জনমনে। সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন। ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। এমন অবস্থায় ঘোষণা আসে রাষ্ট্র চালাবে অন্তর্বর্তী সরকার। 6 আগস্ট ভোরে ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় সরকারের রূপরেখা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না। এদিকে শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও। এর আগেই রাজনৈতিক দলগুলোর দাবির মুখে সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। ইন্টারিম গভর্নমেন্ট জিনিসটা আসলে এই সাবকন্টিনেন্টের জন্য খুব তো নতুন, এর আগে কখনো হয়নি। ফলত এটা কীভাবে ফাংশন করবে, কীভাবে ওয়ার্ক করবে, এই জিনিসটারও জন্য প্রপার একটা গাইডলাইন বা বেস আমাদের কাছে ছিল না। 6 আগস্ট সন্ধ্যায় দেশের পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি ও 3 বাহিনীর প্রধানের সঙ্গে আলোচনার জন্য বঙ্গভবনে যান বৈষম্য বিরোধী আন্দোলনের 13 সমন্বয়ক। তাদের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ও অধ্যাপক ডক্টর তানজিমউদ্দিন খান। দীর্ঘ বৈঠক শেষে নাহিদ ইসলাম জানান, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই গঠন করা হবে অন্তর্বর্তীকালীন সরকার। অনেকে চেয়েছেন, ডক্টর ইউনূসকে অনেকে চান নাই, এটা আপনি হয়তো সম্ভবত জানেন। ফলে তাকেও অনেকটা আপনি বলবেন যে আবার পাল্টা ক্যাম্পেইন করে তিনি সবচেয়ে এই মুহূর্তে তাকে আমাদের দরকার, এই কথাগুলো আর্গুমেন্ট করতে হয়েছে। গণ ঐক্য তো ছিলই, জনগণ তো ঐক্যের ভিত্তিতে শেখ হাসিনাকে উৎখাত করেছে। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী। গণ আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের 72 ঘণ্টা পর দায়িত্ব নেয় নতুন সরকার। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।